কপালের যেন জোনাকির দিন আমি প্রেমে পড়েছি তুমি করো না মানা। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের চ্যানেলে একটি গানের রিয়াকশন করব এবং রিভিউ দিব। গানটি নেওয়া হয়েছে অনেক আগের একটি গান। গানটি নেওয়া হয়েছে অনুপম মুভি ইউটিউব চ্যানেল থেকে। আর গানে অভিনয় করেছে শাকিব খান, অপু বিশ্বাস এবং গানে কণ্ঠ দিয়েছে আসিফ আকবর, এক সময়কার জনপ্রিয় শিল্পী। আর এই গানটিও এক সময়কার জনপ্রিয় গান ছিল, এখনো আছে। গানটি আজকে আমরা শুনবো। লেটস গো। অনুপম, অপু বিশ্বাস। অনেক আগের গান, দেখলে বোঝা যায়। চোখে আবার কখন চোখ পড়ল? জানা জানা কপালের যেন জোনাকির দিন আমি প্রেমে পড়েছি তুমি করো না মানা। তাকে অনেকেই মেগা স্টার বলে। আসলে তিনি মেগা স্টার হওয়ার যোগ্য। বর্তমানে যে ভালো দিক, তার লাইফের সেরা স্তরে সে এখন বর্তমানে অবস্থান করছে। আর তখনকার ফিটনেসটা ছিল অন্যরকম। একেবারে মোটা-গাটা, ফিটনেসের প্রতি অতটা গুরুত্ব দিত না। এখন শাকিব খান তো পুরাই আলাদা। কপালের যেন জোনাকির দিন আমি প্রেমে পড়েছি তুমি করো না মানা। অপু বিশ্বাস খুব সুন্দর অভিনয় করে। আয়নায় মুখ দেখে কেন এত চুপ? নাচুর লেগে যাবে। এক সময় এইসব মুভি যখন রিলিজ করা হয়, আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে, সেই সময়টায় শাকিব খান আর অপু বিশ্বাস ছাড়া আর কাউকে ভাবাই যেত না যে শাকিব খানের ছবি মানেই অপু বিশ্বাস, অপু বিশ্বাসের ছবি মানেই শাকিব খান। কিন্তু এই প্রথাগুলা এখন ভাঙতেছে। একটা নায়িকা বা হিরোইনের সাথে একটা, দুইটা, তিনটার বেশি ছবি হয় না। এটাই ভালো। কারণ একটা নায়িকার সাথে যদি বারবার মুভি হয়, মানুষ চাহিদা হারায় ফেলে। কারণ একজনের সাথে বারবার অভিনয় দেখতে কারো কাছেই ভালো লাগে না। আয়নায় মুখ দেখে কেন এত চুপ? নিজেই মুগ্ধ তুমি দেখে ওই আয়নায় মুখ দেখে কেন এত চুপ? নিজেই মুগ্ধ তুমি দেখে ওই ওই কপালের দিক যেন করেছি মিল, ওই চুলে সুরভি মেলে হাওয়ায় ডানা। নীল নীল নীলাম দুটো টানা টানা কপালের যেন জোনাকির দিন আমি প্রেমে পড়েছি তুমি করো না মানা।
না ফুটে আছে ফুল, মন চায় বারবার করি কিছু ভুল। একেবারে নির্লজ্জ। অধরে গোলাপ রাঙা ফুটে আছে ফুল, মন চায় বারবার করি কিছু ভুল। অধরে গোলাপ রাঙা ফুটে আছে ফুল, মন চায় বারবার করি কিছু ভুল। ওই রাঙা রুচি পায় আরো লাল আলতায়, আহা শিল্পীর তুলিতে আঁকা কল্পনা, নীল নীল নীলাম্বনা, চোখ দুটো টানা টানা, কপালের ঠিক যেন জোনাকিরি, আমি প্রেমে পড়েছি তুমি পুরো না মানা, নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালের ঠিক যেন জোনাকিরি, আমি প্রেমে পড়েছি তুমি পুরো না মানা। তো গানটি তো আসিফ আকবরের কণ্ঠে গান। আসিফ আকবরকে নিয়ে তো বলার কিছু নাই। তার হয়তোবা আমরা তার গান এতটা বেশি শুনি না, কিন্তু সে একজন জনপ্রিয় শিল্পী এবং বর্তমানে তিনি হয়তো খুবই সীমিত গান টান করে থাকে। তিনি অলওয়েজ সিঙ্গার কিং। আর শাকিব খানের আগের মুভি তো বললামই যে আগের দিনের ছবিগুলা আর এখন বর্তমানের দিনে ছবিগুলা কিন্তু অনেক ডিফারেন্ট। তখন ছিল একেবারে সেভ করা মেয়েদের মতো লাগতো, বা আর যে মুভিগুলো করতো সব একই গল্পের ছিল। আর বর্তমানে আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা সিকুয়েন্স, আলাদা আলাদা স্টাইল, হেয়ার স্টাইল, এটা সেইটা, মানে অসাধারণ বর্তমান। কিন্তু তখনকার হিসাবে ধরতে গেলে তখনকার যারা মুভি টুভি দেখতো তাদের কাছে হয়তো ভালো লাগতো, সেই জন্য পরিচালক ওইভাবে কাজ করতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আধুনিক যুগে এসে আগেরকার দিনের মুভিগুলো যদি এখন রিলিজ করে, বা এখন যদি আগের প্রেক্ষাপটটা যদি এখনো মেনটেন করা হইতো, তাহলে মনে হয় না যে মুভির এই জগৎ বা বিনোদনের এই জগৎটা এতদিনে বেঁচে থাকতো, তাইলে আগেই ধ্বংস হয়ে যেত। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। টাটা।